আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। আমার মতো হুটহাট যাদের খেতে ইচ্ছে করে এটা ওটা, তাদের জন্য আজকে আম সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে পুরোটাই আপনারা দেখবেন আশা করছি। আমি ওই সময় আম প্রচুর খেয়ে থাকি, তো সারা বছর আম খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে। এই জন্য আমি পেপার দিয়ে একটা একটা করে আম পেঁচিয়ে পেঁচিয়ে তারপর আমি আমগুলোকে পলি ব্যাগে রেখে দিই। এভাবে আমার কয়েকটি ব্যাগে আম রয়েছে, আমি রেখে দিই। যখন আমার খেতে ইচ্ছে করে হুটহাট, তখন আমি এভাবে নিয়ে নেই দুটো আম। আজকে দুটো আম নিয়ে নিলাম। সন্ধ্যাবেলায়, যে সন্ধ্যার সময় আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছিল যে আম খেতে। আর আমটা আমার অনেক প্রিয় বন্ধুরা। আসলে আমি প্রচুর আম খাই আমের সময়, এবং সারা বছর এভাবে রেখে দেই। যখন ইচ্ছে করে, প্রতিদিন না খেতে পারলেও মাঝে মধ্যে কিন্তু এটা খেয়ে নিই। তো এইভাবে আবার আমি প্যাকেট করে বাকিগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে দেখেন আম কিন্তু কালারটা সেই প্রথম যেমন কিনেছিলাম তেমনই রয়েছে। এই আমগুলো কিন্তু বাগান থেকে অর্ডার করে ওনার একজন ফ্রেন্ড দিয়েছেন। তো একবারে টাটকা আমগুলো ছিল, অনেক আম দিয়েছিল একসঙ্গে। তো আমি কিছু আম এভাবে সংরক্ষণ করে রেখেছিলাম। আমি সারা বছর দুধ দিয়ে বা এমনিতেও আমি খেয়ে থাকি। দেখেন আম কাটার পরে কিন্তু সেই প্রথম যে আমটা আমরা আমের সিজনে যে খেয়ে থাকি, ঠিক তেমনই কিন্তু রয়েছে। একদম কিন্তু তার কালার, তার স্বাদ কিন্তু একটু চেঞ্জ হয়নি। ডিপ ফ্রিজে এরকমভাবে সংরক্ষণ করে আপনারাও কিন্তু আমার মতো সারা বছর জুড়ে আম খেতে পারবেন। কেমন হয় বলুন তো বন্ধুরা। টিপসটা কিন্তু অনেক উপকারী, আপনারা এভাবে কিন্তু রেখে দেবেন। তবে স্বাস্থ্যসম্মত রাখার জন্য আমরা কিন্তু এই যে পেপার দিয়ে এভাবে একটা একটা করে আম মুড়িয়ে রেখে দিলে একটার সঙ্গে আর একটা লেগেও যাবে না, আর আমগুলো কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো সারা বছর জুড়ে আম খেয়ে খাবেন এভাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।